আজকে থেকে 1400 বছর আগে একটা সমাজ ছিল। এই সমাজের মধ্যে মানুষ আল্লাহর সাথে শিরক করত, মূর্তি পূজা করত, আল্লাহকে পাওয়ার জন্য লাত, উজ্জা, হবল, মানাত এগুলোর পূজা করত। ওই সমাজেই অর্থনৈতিক জীবনে মানুষ সুদভিত্তিক অর্থনীতির সাথে সম্পৃক্ত ছিল, সবাই সুদ খেত। ওই সমাজেই যুব সমাজ মাদকের সাথে সম্পৃক্ত ছিল বেশিরভাগ। ওই সমাজেই মেয়েদের অধিকার দেওয়া হতো না, কোনো কোনো ক্ষেত্রে মেয়েদেরকে জীবন্ত কবরও দেওয়া হয়েছে। ওই সমাজেই সামান্য ইস্যু নিয়ে মানুষ দলে দলে বিভক্ত হয়ে যেত এবং গোত্রীয় হানাহানি, মারামারি, কাটাকাটিতে লিপ্ত হতো। উটকে পানি খাওয়ানোকে কেন্দ্র করে এমন যুদ্ধ শুরু হয়েছে, এটা 9 বছর চলেছে। ওই যুগটাকে আমরা বলি আইয়ামে জাহেলিয়া। কোন যুগটাকে? যে যুগে শিরক ছিল, যে যুগে সুদ ছিল, যে যুগে মাদক ছিল, যে যুগে নারীর অবমাননা ছিল এবং গোত্রীয় হানাহানি ছিল। এখন 1400 বছর পর থেকে বর্তমান যুগে চলে আসেন। এখন বর্তমান যুগের এই বর্তমান বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রের পরতে পরতে শিরক আছে। বর্তমান বিশ্বের বর্তমান অর্থ ব্যবস্থার ব্যাংকিং সিস্টেমের পরতে পরতে সুদ আছে। বর্তমান যুব সমাজের বেশিরভাগই কোনো না কোনোভাবে মাদক দ্রব্যের সাথে সম্পৃক্ত আছে। বর্তমান নারী জাতির মধ্যে অবমাননা আছেই, নিজেরাই নিজেদের সম্মান রক্ষা করতে পারি না। আর বর্তমান সভ্যতায় এই যুগে এই বিশ্বে গোত্রীয় হানাহানি রাষ্ট্রীয় এবং বৈশ্বিক হানাহানিতে রূপ নিয়েছে। আইয়ামে জাহেলিয়াতের কোনো সুন্নত এখন পরিবর্তিত হয় নাই, সব কিছু এখনো আছে। কিন্তু ওই আইয়ামে জাহেলিয়াতে আল্লাহ পাক মানুষের প্রতি দয়া করে নাজিল করেছিলেন কোরআনের মতো কিতাব সুবহানাল্লাহ, এবং মানব জাতির প্রতি দয়া করে আল্লাহ পাক পাঠিয়েছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো রাসূল। আমরা সেই কিতাবের অনুসারী, সেই রাসূলের অনুসারী। সেই রাসূল আইয়ামে জাহেলিয়াতের মতো পরিবেশেই বড় হয়েছেন, কিন্তু নিজে কখনো জাহেলিয়াতের সাথে জড়ান নাই। তাহলে আজকে আমরা যারা এই সমাজের সভ্যতায় বাস করি, যুগের দোহাই দিয়ে, সমাজের দোহাই দিয়ে পাপে লিপ্ত হওয়ার কোনো সুযোগ নেই। ওই যুগে আবু বকর সিদ্দিক ছিলেন, নবুয়ত আসার আগে, কোরআন নাজিল হওয়ার আগে। তখন আবু বকর সিদ্দিকই ছিলেন। তিনি ওই যুগেও পাপের মধ্যে যাননি। তিনি মদের সাথে সম্পৃক্ত ছিলেন না, সুদের সাথে সম্পৃক্ত ছিলেন না, মূর্তি পূজা করতেন না। তাহলে এখনো সময়ের দোহাই দিয়ে পাপে লিপ্ত হওয়ার সুযোগ নাই। ওই আইয়ামে জাহিলিয়াতে বড় হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিকির ছিল কিভাবে সমাজ পরিবর্তন করা যায়। এই চিন্তা নবী হওয়ার পরেই তার মাথায় এসেছে এমন নয়, নবী হওয়ার আগে থেকেই তার মাথায় চিন্তা ছিল মানুষকে কিভাবে সৎপথে ফেরানো যায়। এই ফিকির থেকে তিনি গাড়ে হেরায় বসে থাকতেন, কারণ সমাজ নোংরামির মধ্যে চলতো, এই নোংরামি তার ভালো লাগতো না। আপনিও যখন আল্লাহর পথে ফিরে আসবেন, এই আশপাশের কনসার্ট, মদের বার, মেয়েদের বেপরদামি, এগুলো আপনারও ভালো লাগবে না। যখন মানুষ আলোর সন্ধান পায়, অন্ধকার তার কাছে ভালো লাগে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুগে নবী হওয়ার আগেও এই ফিকিরেই চলাফেরা করতেন। যুবক বয়সে তৈরি করেছিলেন হিলফুল ফুজর। কোন বয়সে? যুবক বয়স। আর এখনকার যুব সমাজ হিলফুল ফুজর দূরের কথা, এখন টিকটক ফুজুর শুরু করেছে। হ্যাঁ, সবার কথা বলছি না, ইল্লা মাশাআল্লাহ। ইয়াং জেনারেশনের বেশিরভাগই কয়েকটা বিষয়ের পিছনে ছোটে। এক, জীবনের কোনো উদ্দেশ্য নাই, খাওয়া দাওয়া ফুর্তি কর। 2, নারী জাতি, গার্লফ্রেন্ড। 3, মাদক, হতাশা থেকে মাদকে বা সঙ্গদোষ থেকে। 4, এখন পলিটিক্যাল পাওয়ার অ্যাচিভ করতে পারলে পরবর্তীতে বড় কিছু হব, এই চিন্তা। এই 4-5টা চিন্তার বাইরে আর চিন্তা নাই। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরুণ বয়সে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আনার ফিকিরে হিলফুল ফুজর তৈরি করেছিলেন। যখন তিনি নবী হন নাই, তখনই সমাজের প্রভাবও পড়েছিল।
এক পর্যায়ে আল্লাহ পাক ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ পাক পড়াশোনার আয়াত দিয়ে ওহী নাজিল শুরু করলেন। আল্লাহ পাক বললেন না যে মূর্তি পূজা করো না, নামাজ পড়ো, সুদ খেও না, জিনার কাছেও যেও না, এরকম ওহী আল্লাহ পাক প্রথমে নাজিল করলেন। আল্লাহ প্রথম নাজিল করলেন পড়াশোনা, জ্ঞান অর্জন, ইলম অর্জন সংক্রান্ত আয়াত। এখন আমরা এই যুগে দিন প্রতিষ্ঠা করতে চাই, স্বপ্ন দেখি, শহীদ হওয়ার লালস বাসনা মনের মধ্যে থাকে, কিন্তু কোরআন তেলাওয়াত করা শিখবো এই ফিকির আমার মধ্যে থাকে না। হাদিস পড়া শিখবো এই ফিকির থাকে না। ওলামায়ে কেরামের কাছে গিয়ে একটু পড়াশোনা করবো, 3 মাস 4 মাস 1 বছর, এই ফিকির নাই। অথচ প্রথম ওহী নাজিল হলো জ্ঞান তাত্ত্বিক। ইলমের বিপ্লব না ঘটাতে পারলে আপনি সমাজ পরিবর্তন করতে পারবেন না। কোন জ্ঞান? যে জ্ঞান মানুষকে আল্লাহর দিকে নিয়ে যায়, সেই জ্ঞান নয় যে জ্ঞান মানুষকে আল্লাহ থেকে দূরে সরায়। আর এখনকার পুরো বৈশ্বিক শিক্ষা সিস্টেমটা এভাবে ঢেলে সাজানো হয়েছে যে ধীরে ধীরে এই শিক্ষা সিস্টেম মানুষকে আল্লাহ থেকে দূরে সরায়। কিন্তু ইল্লা মাশাআল্লাহ, শুধু এর বাইরে যারা ওহী ভিত্তিক জ্ঞান চর্চা করি তাদের কথা আলাদা। বাকি আপনি যে কোনো জায়গায় যান, আস্তে আস্তে আপনি আল্লাহ থেকে দূরে সরবেন। 20 বছর অনেক দিন বলেছে আপনাদেরকে, 20 বছর পড়াশোনা করেছেন, 20টা কোরআনের সূরা আপনার জানা নাই, 20টা মাসাইল আপনার জানা নাই, কিন্তু 20টা হাদিস আপনি বলতে পারবেন না। ছোট হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল হায়া শুউবাতুম মিনাল ঈমান, এই ধরনের ছোট ছোট হাদিসগুলো আপনি বলতে পারবেন না। 20টা পারবেন না, 20 বছর পড়াশোনা করেছেন। 20 জন সাহাবীর নাম আপনি বলতে পারবেন না। ইল্লা মাশাআল্লাহ, আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীর নাম এই যুব সমাজের বেশিরভাগই বলতে পারবে না। 10 জন ফুটবল প্লেয়ারের নাম জিজ্ঞাসা করেন, 10 জন নায়কের নাম জিজ্ঞাসা করেন, নায়িকার নাম জিজ্ঞাসা করেন, ফটফট করে বলে দিও। এখনো ঠিক করে দাঁত কেলিয়ে আসছে। ননসেন্স, কমন সেন্স নাই, কমন সেন্স নাই। যে কথাটা তো তার কলেজের মধ্যে নেওয়া উচিত ছিল, তাই তো? যে আমি 20 বছরে 20 জন সাহাবীর নাম শিখতে পারলাম না, কি করলাম 20 বছরে? কি করলাম 20 বছরে? আমি প্রত্যেকটা দিন খেয়ে না খেয়ে স্কুলে গিয়েছি, কলেজে গিয়েছি, ভার্সিটিতে গিয়েছি, মেসে থেকেছি, বাবার জমি বিক্রি করে বাবা পড়িয়েছে। তা আমার পড়াশোনার ভিশনটা কি? একটা জব, একটা চাকরি। এটা তো দুনিয়াবী শিক্ষার কথা গেল। দিনই ইলমের জ্ঞানও যদি কেউ দুনিয়ার উদ্দেশ্যে শেখে, জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। আমি যদি এই উদ্দেশ্যে জ্ঞান চর্চা করি যে আমি দাওরা হাদিস পরীক্ষা দিব বা দিচ্ছি, উদ্দেশ্য কি? মানুষ আমাকে আলেম বলবে, মানুষ আমাকে বড় ফকিহ বলবে, ইফতা দিয়েছে মাশাআল্লাহ, এই উদ্দেশ্যে যদি জ্ঞান অর্জন করা শুরু করি, জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ। তাহলে দুনিয়ার জ্ঞান যে উদ্দেশ্যে আপনি অর্জন করছেন, অনলি একটা চাকরি, এখানে তো আল্লাহ নাই, আল্লাহর কনসেপ্টই নাই। আল্লাহর সন্তুষ্টি তো বন্তরের কথা। আমি বলছি না যে এই জ্ঞান আপনি অর্জন করবেন না, কিন্তু ইসলামী শিক্ষা বাদ দিয়ে নয়। এখন এই শিক্ষাকে সমন্বয় করবে কে? এখন কেন এগুলো কথা বলতে হচ্ছে? এগুলো তো সমন্বয় 50 বছর আগেই করা উচিত ছিল। 10 জন সাহাবীর নাম বলতে পারবে না। তাদেরকে জানাতে হয়। সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ একজন বীর ছিলেন, ওদেরকে জানাতে হয় নুরুদ্দিন জঙ্গির কথা, বিন কাসেমের কথা, তারেক বিন জিয়াদের কথা। তাদেরকে জানাতে হয়, বুঝাতে হয় যে তারা আমাদের শেকড় ছিলেন, তারা আমাদের সিংহ পুরুষ ছিলেন। হামজা রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের ঘটনা দেখবেন বেশিরভাগ ইয়াং জেনারেশন জানে না। মুসআব বিন উমাইরকে চিনে না। একজন সাহাবীকে নবীজি বলেছেন, তুমি কেউ যদি পৃথিবীতে জীবন্ত কোনো শহীদকে দেখতে চায়, সে যেন এই সাহাবীকে দেখে। নাম কি জিজ্ঞাসা করেন? বলতে পারবে না। বলে দিচ্ছি, তার নাম তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। তালহা রাদিয়াল্লাহু আনহু। উহুদের যুদ্ধের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপর্যয়ের সময় ডানে বামে মাত্র 9 জন সাহাবী ছিলেন। 7 জন আনসারী, 2 জন মুহাজির। 2 জন মুহাজিরের একজন তালহা রাদিয়াল্লাহু আনহু, একজন সাদ বিন আবি ওয়াক্কাস। তালহা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে সেভ করার জন্য এদিকে 7 জন একে একে শহীদ হয়েছেন, বাকি 2 জন বেঁচে আছেন। সাদ বিন আবি ওয়াক্কাস, তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। নবীকে সেভ করার জন্য পিছন দিকে ঘুরে যুদ্ধ করতে হচ্ছে, পিঠে এসে তীর লাগছে একটা একটা করে। এগুলো আমরা সব জাস্ট বলতে পারি, আপনারা শুনতে পারেন, কেউ উপলব্ধি কেউ করতে পারবো না। রিয়েলাইজ করার ক্ষমতা আমাদেরকে দেওয়া হয়নি এখনো, বাট আমরা সেই সিচুয়েশন দেখি নাই চোখ দিয়ে।
গাজার অবস্থা আমরা দেখি মিডিয়াতে, শুনি পত্রিকায়, পড়ি, উপলব্ধি করার ক্ষমতা আমাদেরকে দেওয়া হয় না, কারণ আমরা সেই সিচুয়েশনে পড়ি না। আল্লাহ না করুক যদি পড়ি কখনো, তাহলে বুঝতে পারো, তো বলা হচ্ছে ওই সাহাবীর শরীরে ওই দিন 50টার বেশি আঘাতের চিহ্ন ছিল। এই অবস্থাতেও তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধে উঠিয়ে, আল্লাহর নবী কিন্তু রুগ্ন পাতলা মানুষ ছিলেন না, একদম ভালো ফিগারের মানুষ ছিলেন। ওইটা আরেকটা আলোচনা, ওইটা পরে করবেন ইনশাআল্লাহ অন্য একদিন। এই মানুষটাকে তিনি কাঁধে উঠিয়ে উপর পাহাড়ের উপর উঠেছেন, তালহা রাদিয়াল্লাহু আনহু। আর আল্লাহর নবী ওই দিন বলেছেন, কেউ যদি জীবন্ত কোনো শহীদকে দেখতে চায়, সে তালহাকে দেখো। শহীদ হয়ে গেছে, মাটিতে হেঁটে বেড়াচ্ছে, জীবন্ত শহীদ। আরেকজন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। অন্যান্য সব সাহাবী আল্লাহর নবীকে একটা কথা বলতেন, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক। শুনেছেন না? ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক। আল্লাহর নবী নিজে এই একমাত্র সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে উহুদের যুদ্ধের দিন বলেছিলেন, সাদ তীর ছোড়ো, সাদ তীর ছোড়ো, আমার পিতামাতা তোমার জন্য কুরবান হোক। সাদ বিন আবি ওয়াক্কাস মাদিয়ান বিজয়ী, পরবর্তীতে মাদিয়ান বিজয়ী বীর সেনাপতি। এই জেনারেশনকে আপনাদের এই নামগুলো শোনাতে হয়, চেনাতে হয়, তাহলে কি বুঝতে পারছেন তারা শিক্ষা সিস্টেমে কত পিছিয়ে গেছে, কত দূর চলে গেছে আল্লাহ থেকে, রাসূল থেকে, সাহাবীদের থেকে। যারা মাদ্রাসায় পড়ে তারাই শুধু এগুলো জানে। আর এই টোটাল পপুলেশনের কত পার্সেন্ট মানুষ মাদ্রাসায় পড়ে? অর্ধেক, মোটেও না, আরো কম নিশ্চয়ই, 40%, 30%, হয়তো 20% হবে। আর বিশ্বাস করেন, আমরা দেশ ঘুরে যা বুঝতে পারি যে বাংলাদেশের মোট জনসংখ্যা হয়তো 5 থেকে 10% মানুষ দিন নিয়ে ফিকির করে, বাকিদের কোনো ফিকিরই নাই। তো আমাদের ওস্তাদরা এখন বলেন যে জেনারেল শিক্ষিত মানুষদের মধ্যে কিভাবে দিনটা প্রচার বেশি বেশি করা যায়, এই ফিকির করো তোমরা। আমাদের ওস্তাদরা এখন এই কথা বলেন, জেনারেল শিক্ষিত মানুষদেরকে ইসলাম থেকে এত দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে কিভাবে ইসলামের দিকে আনা যায় সেই ফিকির করো তোমরা। যে কথাটা বলতে গিয়ে এত তো চলে আসলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম ওহী এসেছে পড়াশোনা কেন্দ্রিক। অতএব আমাদের সবার আজকের প্রথম লেসন, নসিহত হচ্ছে, শিক্ষাটা হচ্ছে, দিনের যদি বিজয় আপনি চান, নিজের যদি ইহকালীন কল্যাণ চান, পরকালীন মুক্তি চান, বা আমরা চাই, তাহলে লেখাপড়া করার কোনো বিকল্প না। একদিনের ওয়াজ শুনে বাসায় চলে যাবেন, কোনো ফায়দা নাই। আপনাদেরকে ওলামায়ে কেরামের কাছে এসে পড়াশোনা করতে হবে, সিলেবাস করে নিতে হবে। ওস্তাদ হুজুর, আমি এই পর্যন্ত পড়েছি, আমাকে একটা সহজ সিলেবাস করে দেয়, কিভাবে পড়াশোনা করলে আমি দিনের জ্ঞান অর্জন করতে পারবো, একটু দাওয়াতি কাজ করতে পারবো, দিনের কিছু কাজে আসতে পারবো। আর এটা অবশ্যই আলেম লাগবে। ওলামায়ে কেরাম ছাড়া একা একা যদি চলতে চান, তাহলে ওই যে অনলাইনের ব্রাদার সিস্টার্সদের মতো হয়ে যাবে। ইশারা দিলাম, বুঝে না। গরুর লেজ ছাগলের পাশায় লাগাই দেবেন, ছাগলের লেজ গরুর পাশায় লাগাই দেবেন, এই কাজ করেন। কারণ হকপন্থী ওলামায়ে কেরামদের সাথে সম্পৃক্ত না থাকলে নিজের বোঝ অনুযায়ী সে চলা শুরু করে, তখন তার উম্মতের খেদমতের জায়গায় গোমরাহি সুযোগ আছে। আল্লাহ পাক আমাদেরকে হকপন্থী আলেম চেনার তৌফিক দান করুন, সহবত নসিব করুন। আর আপনি ঘর থেকে বের না হলে আল্লাহ পথ দেখাবেন না, আপনাকে বেরোতে হবে, খুঁজতে হবে। এক ভাই বলছে রংপুরের একটা মাহফিলে যে রংপুরে তো আমি কোনো এরকম রিনাউন্ড কোনো আলেমকে পাচ্ছি না, কি করবো? বললাম, সারা দেশ খোঁজো, ঘুরো, দেশের যেখানে পাবো সেখানে যেতে হবে। প্রয়োজনে সে আলেমের সাথে সম্পৃক্ত রাখার জন্যে তোমাকে ওইখানেই পড়াশোনা করতে হবে, আশপাশে চাকরি বাকরির ব্যবস্থা করতে হবে। এই ফিকির তো আমার, তারও না আমার, গন্তব্য আমার। তো এটাকে আসমান থেকে মান্না সালোয়ার মতো পড়বে। অতএব প্রথম নসিহত, দিনই ইলমের চর্চা বাড়িয়ে দেয়। আমি আপনাকে ফকিহ হতে বলছি না, মুহাদ্দিস মুফতি হতে বলছি না, বলছি বেসিক পড়াশোনা করেন, আদারওয়াইজ আপনি দিন থেকে ছুটকে যাবেন। আর পড়াশোনা করার এটা প্ল্যাটফর্ম না, এটা পড়াশোনা করার কোনো প্ল্যাটফর্ম না। এই ফেসবুক, ইউটিউব, এটা পড়াশোনা করার কোনো প্ল্যাটফর্ম না। এখানে শুধুমাত্র এখন ফিতনা ছড়ানো হচ্ছে।
আপনি যদি বলেন ভাই আপনার লেকচার শুনি ইউটিউবে, ফেসবুকে, আরও বড় বড় আলেমদের লেকচার শুনি, আমি স্বীকার করছি, এটা আমি স্বীকার করছি। কিন্তু এই 10% উপকারিতার চাইতে এখানে 90% ফিতনা আছে। আর ওই ফিতনাটাকে চিহ্নিত করার জ্ঞানের গভীরতা যদি আপনার না থাকে, তাহলে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। একই বিষয়ে 10 রকম 10টা কথা বলছে, মানুষকে ইস্যু পাগল বানিয়ে রেখে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, গাজা ইস্যু চলাকালীনও আমরা এমন এমন ইস্যু নিয়ে এখন মাঠ গরম করে বসে আছি, যেগুলো নিয়ে এখন কথা না বললেও হতো। আমাদের কমন সেন্স একদম নিচের পর্যায়ে নেমে গেছে। বাসার পাশে আগুন লেগেছে আর আমরা এখানে ইখতিলাফি মাসআলা নিয়ে ঝগড়া করছি। উম্মার উপর বিপদ এসেছে, কাফেররা যুদ্ধ লঞ্চ করেছে, কাফেররা ক্রুসেড লঞ্চ করেছে, আমরা এখন ইখতিলাফি মাসআলা নিয়ে ঝগড়া করছি। এখন হাত পাতাই ফিক্স করতে পারলাম না। আর কিছু মানুষ আছে, সমাজে কিছু মানুষ আছে বা তাদেরকে ছড়িয়ে দেওয়া হয়েছে, যাতে আপনারা মূল লক্ষ্য গন্তব্য থেকে সরে যান, ছোট ছোট বিষয় নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। সুবহানাল্লাহ, আমি এই ব্যাপারটা নিয়ে খুবই হতাশ। ইস্যু পাগল হবেন না। এই উম্মতের জন্য সবচেয়ে বড় ফিতনা হচ্ছে ইস্যু বাজরা। ইস্যু পাগল হবেন না, মূল জায়গায় থাকেন। মূল জায়গাগুলো আমরা আজকে আলোচনা করবো। আইয়াবে জাহিলিয়াত থেকে শুরু করেছি। দেখেন, এই জাহিলি যুগটাকে বর্তমান বিশ্বের সাথে মেলানো যায়, 100% মিলে যাবে। বরং ওই সময়টার জাহিলিয়াতের চাইতে এই সময়টার জাহিলিয়াত আরো অনেক বেশি। ওই সময় সুদ ছিল মক্কা মদিনায়, জাজিরাতুল আরবের মধ্যে। এখন সুদ হচ্ছে পুরো বিশ্বের মধ্যে। তার কোনটা বড় কোনটা ছোট বলেন? এবার আসেন, ওই যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? নবী হওয়ার পরে প্রথম 3 বছর গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন। কত বছর? 23 বছরের জীবন। নববী জীবন কত বছরের? প্রথম 13 বছর মক্কায়, পরের 10 বছর মদিনায়। এই মক্কার 10 বছরের প্রথম 3 বছর তিনি গোপনে দাওয়াত দিয়েছেন। আল্লাহর নবীর কাছে ফেরেশতা জিবরাইল আসেন, যার একটা পাখার বাড়িতেই আবু জেহেলদের পুরো সংসদ ভেস্তে যেতে পারে। তাহলে আল্লাহর নবীকে কেন গোপনে দাওয়াত দিতে হয়? এটাই সুন্নাহ, এটাই হিকমা, এটাই হচ্ছে উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যা যা ঘটিয়েছেন, এটা আমাদের শিক্ষার জন্য। কাদের জন্য? এবং স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ত্যাগ, তিতিক্ষা, কষ্ট সহ্য করেছেন দিনের পথে, এটা তার জন্য নয়, আমাদের জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মাকামে মাহমুদে যাবেন, তার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। এত কষ্ট তিনি কেন স্বীকার করলেন বলেন? আমাদের জন্য, আমাদের জন্য। এটা আপনি বুঝবেন, একটা এক্সাম্পল দিয়ে বুঝবেন। একটা পরিবার একজন কর্তা আছেন, চাকরি বাকরি করেন, ব্যবসা করেন, তারপরে পরিবারের চাপ ফেস করেন, পরিবারের পরিবেশ ভালো থাকে না, কষ্ট সহ্য করেন। জিজ্ঞাসা করে দেখবেন তাকে, আপনি এত কষ্ট কেন করছেন? বলবে, আমি সন্তানের জন্য করছি। কিসের জন্যে? সন্তানের জন্য। এখান থেকে একটু বুঝে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পুরো পরিশ্রম, শ্রম, ত্যাগ, তিতিক্ষা মূলত তাদের জন্য, উম্মতের জন্য। তো প্রথম 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। ওই 3 বছরে আবু বকর, উসমান, তারপরে সাদ বিন আবি ওয়াক্কাস, তালহা রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ বিন জুবাইর বিন আওয়াম, এইরকম বড় বড় সাহাবীরা ইসলাম কবুল করেছে প্রথম 3 বছর। 4th থেকে 10ম প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেছেন। যখনই প্রকাশ্যে দাওয়াতে কাজ শুরু করেছেন, তখনই অবর্ণনীয় নির্যাতন নেমে এসেছে। আমি বলেছি, তাকে প্রায় 15 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে। মানুষ তাকে প্রায় 15-16টা গালি দিয়েছে, যার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। বেলাল রাদিয়াল্লাহু আনহুর নির্যাতনের ঘটনা আপনারা জানেন। রৌদ্রের মধ্যে শুইয়ে দেওয়া হয়েছে, পিঠের মধ্যে চাবুক মারা হয়েছে, আর তিনি বলেছেন শুধু আহাদুল আহাদ, যিনি এক তিনি এক। আল্লাহ পাকের কাছে এত পছন্দ হয়েছে শব্দটা, আল্লাহ পাক নিজের ডেফিনেশন দিয়েছেন, আল্লাহকে কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ হচ্ছেন আহাদ। যেই বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মক্কায় নির্যাতন করা হয়েছিল, তাকে আল্লাহ পাক এমন সম্মান দিয়েছেন, কয়েক বছর পরে তিনি কাবা ঘরের ছাদে উঠে আজান দিয়েছেন।
মুসআব বিন উমাইর এমন পারফিউম ব্যবহার করেন যে পারফিউমের দাম এখন মনে হয় কোটি টাকার মতো হবে। সব ছেড়ে দিয়েছেন এই দিনের জন্য। তার বাবা মা তাকে ত্যায্য করেছেন, নবীর সাথে চলে গিয়েছেন, একটা কাপড়ও থাকতেন, দ্বিতীয় কোনো কাপড় ছিল না। আব্দুল্লাহ বিন মাসউদ তাকে নির্যাতন করা হয়েছে, আবু বকর সিদ্দিক তাকেও নির্যাতন করা হয়েছে, উসমান রাদিয়াল্লাহু আনহুকেও নির্যাতন করা হয়েছে, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তাকে আবু জেহেল তার লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে হত্যা করেছে। তার স্বামী ইয়াসির তাকেও নির্যাতন করে হত্যা করা হয়েছে। তার সন্তান আম্মার তাকে নির্যাতন করে সহ্য করা হয়েছে, নির্যাতন করে টর্চার করা হয়েছে। এটা কোথাকার কথা বলছি? মক্কার কথা বলছে। এখন এই অবস্থায় হক আর বাতিলের কনফ্লিক্ট চলতে থাকলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা হাবাশাতে হিজরত করো। কোন জায়গায়? কোন জায়গা বলেন? হাবাশা। হাবাশা কোন জায়গায়? এখন ইথিওপিয়া, ইরিত্রিয়া। এখনকার ইথিওপিয়া, ইরিত্রিয়া হাবাশা পাও। নবীজি বলেছিলেন সেখানে একজন রাজা আছেন যার নাম নাজাশী, তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না। সাহাবীরা সেখানে হিজরত করলেন এবং সেই বাদশা ভালো ছিল। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তায়েফে গিয়েছেন। তায়েফের ঘটনা আপনারা জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গিয়েছেন তায়েফে। তায়েফে তিনজন বড় বড় গোত্র নেতা ছিল। একজনের নাম ছিল আব্দে ইয়ালাই, একজনের নাম ছিল আব্দে মাসউদ, আরেকজন ছিল হাবিব বিন আমর। তিনি এই আশায় গিয়েছিলেন যে মক্কাবাসী যেহেতু ইসলাম কবুল করছে না, তায়েফবাসী যদি ইসলামের পক্ষে চলে আসে তাহলে একটা পলিটিক্যাল সাপোর্ট পাওয়া যাবে। তায়েফবাসী ইসলাম তো কবুল করবোই না, বরং অবর্ণনীয় নির্যাতন করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত দিয়ে জুতা পর্যন্ত আটকে গিয়েছিল। আমাদের নবীকে এভাবে মানুষ নির্যাতন করেছে, আমাদের নবীকে। তারপরেও তিনি তাদের বিরুদ্ধে বদদোয়া করেন নাই, বরং তাদের পক্ষে দোয়া করেছেন। এবার তিনি মক্কায় ফিরে এসেছেন। প্রথম এই 4 থেকে 10 বছরের মধ্যে যত দাওয়াতটা বেগবান হয়েছে, ততই সমাজের মধ্যে কনফ্লিক্ট বৃদ্ধি পেয়েছে, হক আর বাতিলের দ্বন্দ্ব। এক পর্যায়ে মক্কায় আল্লাহ পাক ইসলামকে শক্তিশালী করেছেন যখন হামজা এবং ওমরের মতো কিছু সাহাবী ইসলাম গ্রহণ করেছে। এখনো এই বিশ্বে এই ইসলামের দুরবস্থা কেটে যাবে যখন হামজা আর উমরদের মতো মানুষ ইসলামের দিকে আসবে। যখন হামজা এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমা তারা ইসলামের দিকে এসেছেন, তারা একাই 100 জনের কাজ করেছেন, ওয়ান ম্যান আর্মি একাই। তখন সরাসরি ইসলামকে আঘাত করার মতো সাহস তারা দেখায় নাই। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 11, 12, 13 এই 3 বছরে চাচা আবু তালেবকে হারালেন, স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে হারালেন। এর মধ্যে মেরাজের ঘটনাও ঘটল এবং ইয়াসরিব থেকে দফায় দফায় কিছু যুবক এসে ইসলাম কবুল করল। ইয়াসরিব কোন জায়গা? মদিনা। তৎকালীন নাম ছিল কি? ইয়াসরিব। প্রথমে 6 জন এসেছে, তারপর 12 জন, তারপর 75 জন। যখন 12 জন এসে বায়াত করে চলে গেছে, ওই 12 জনের সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব বিন উমাইর, ওই যে সাহাবীর নাম বললাম, তাকে পাঠিয়ে দিয়েছেন মদিনায়, তুমি কি দাওয়াতি কাজ করো। আমাদের প্রত্যেক দায়ীকে এখন মুসআব বিন উমাইরের মতো হতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। তিনি গিয়ে মদিনায় এমন দাওয়াতি কাজ করলেন, আল্লাহ পাক এমন কবুলিয়ত দিয়েছিলেন মাশাআল্লাহ, যে 1 বছরের মধ্যে 75টা ফ্যামিলি ইসলাম কবুল করেছে। তারা এসেছেন পরের বছর, নবুয়তের 13তম বছর। এই যে 13 বছর মক্কার, এই 13তম বছর এসে বায়াত করেছেন, আল্লাহর সাথে কাউকে শরীক করব না, সন্তানদেরকে হত্যা করব না, চুরি করব না, তারপরে সৎ কাজে আদেশ করব, অসৎ কাজে নিষেধ করব, একে অপরের প্রতি মিথ্যা অপবাদ দিব না। এবং আপনি যখন হিজরত করে আমাদের ওখানে যাবেন,
আমরা নিজেদের স্ত্রী সন্তানকে যেভাবে হেফাজত করি, প্রোটেক্ট করি, আপনাকেও করবো ইনশাআল্লাহ। সাহাবীরা বলছেন, আমরা কি পাবো ইয়া রাসূলুল্লাহ এগুলো যদি করি? নবীজি বলছেন, জান্নাত আর জান্নাত, শুধু জান্নাত পাবেন। এই ৭৫ জন যখন ইসলাম কবুল করেছেন, তারপরেই হিজরতের প্রেক্ষাপট তৈরি হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে এবার হিজরত করলেন। ওই মদিনায় একটা ইসলামী রাষ্ট্র কায়েম হল। এখন আর ইসলাম দুর্বল নাই, রাষ্ট্র একটা কায়েম হয়ে গেল। ওখানে মসজিদ হলো। ধৈর্যের পরীক্ষা দিচ্ছি আমি, ওয়াল্লাহি মসজিদ হলে এই পরীক্ষা দিতাম না, কারণ এটা মাহফিলের মাঠ, এখানে এই ধৈর্যের পরীক্ষা দিতে হচ্ছে। এই জন্য শুরুতে একটা কথা বলেছিলাম, যত বেশি পারেন মসজিদ ভিত্তিক দিনই প্রোগ্রাম করা। ওয়াজ মাহফিল আলোচনার আদবের একটা পরিবেশও রক্ষা করা যায় না অনেক। এই জন্য আমার নিজেরও দিন দিন খুব অনাগ্রহ সৃষ্টি হচ্ছে ওয়াজ মাহফিল সম্পর্কে। এটা আমার অপরকতা ধরে নেবে না, এগুলোতে গোনা হয়। সূরা হুজুরাত পড়লে আপনারা বুঝতে পারতেন, সূরা হুজুরাত পড়লে বুঝতে পারতেন, যেখানে আল্লাহ এবং তার রাসূলের কথা আলোচনা হয়, সেখানে কোনো প্রকার বেয়াদবি করা যায় না, উল্টা নেকির জায়গায় গুনাহ হয়ে যাও। আর বক্তা কি করে, একটা বিষয়ে রিডিং করে মাথায় নিয়ে আস। যদি বিজ্ঞ কোনো স্কলার হয় বা কোনো আলেম হন, তিনি কিন্তু হোমওয়ার্ক করে আসেন যে আমি এইভাবে আলোচনাটা সাজাবো ইনশাআল্লাহ। যখনই আলোচনা মাঝখানে প্রতিবন্ধকতা আসে অথবা কোনো আশপাশ থেকে শোরগোল, গণ্ডগোল ইত্যাদি হয়, ওয়াজ মাহফিলে বক্তা তার আলোচনার প্রতি হারায় ফেলে। তখন সুর চলে কিছুক্ষণ, আর মানুষ মনে করে যে অনেক সুন্দর ওয়াজ হচ্ছে, সে টাইম পাস করে, তারপর উঠে চলে যায়, দ্যাটস অল। আর জনগণ সেই রাতের ওয়াজ শুনে বাসায় গিয়ে ঘুমায়, ফজরের নামাজ পড়া যায়। তো মূল জায়গাটা হচ্ছে কি, সাহাবাওয়ালা জিন্দেগি, সাহাবাওয়ালা দাওয়াত, সাহাবাওয়ালা শ্রোতা, এই প্রেক্ষাপটটা যদি সৃষ্টি করতে চান, ফিরায় আনতে চান, তাহলে ওই পরিবেশ দিতে হবে প্রত্যেকটা ক্ষেত্রেই, প্রত্যেকটা জায়গায়। আসেন, মূল জায়গায় আসেন। আমি কিন্তু আবার হারায় গেছি। কোন জায়গায় ছিলাম বলেন তো? কোন জায়গায় ছিলাম? হিজরত। এই যে হিজরত মদিনায় হলো, আমরা বোঝাতে যাচ্ছি যে কিভাবে আমরা এই প্রেক্ষাপটেও দিন কায়েম করতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাটা কি ছিল? প্রথমে তিনি দাওয়াত দিলেন 3 বছর, তারপরে সাহাবীরা প্রকাশ্য দাওয়াতের সময় নির্যাতনের সম্মুখীন হলেন, এক পর্যায়ে হিজরত করলেন। তিনি নিজেও তায়েফে গেলেন, সেখান থেকে আবার ফিরে আসলেন। আল্লাহ পাক 3 বছর তাদেরকে শিয়ারে আবু তলেবে রেখেছেন। 3 বছর অবর্ণনীয় কষ্ট স্বীকার করেছেন। তার পরের বছর আমল হুজুন ছিল, চাচার ইন্তেকাল হয়ে গেল, আবু তলেব, খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ পাক এই সময় মেরাজের ঘটনাও ঘটিয়েছে, সুবহানাল্লাহ। তারপরে 3 বছর ব্যাক টু ব্যাক 6 জন 12 জন 75 জন ইসলাম কবুল করলেন। মদিনায় হিজরতের প্রেক্ষাপট সৃষ্টি হলো, ইসলামী রাষ্ট্র মক্কায় কায়েম হলো না, আল্লাহ পাক মদিনাকে কবুল করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কোনো পরোয়া নাই যদি বাংলাদেশের মানুষ দিন কায়েম না করেন, যদি বাংলাদেশের মানুষ দিন না পালন করে, দিন পালনের, প্রচারের, প্রসারের, কায়েমের প্রচেষ্টা না চালায়, আল্লাহ পাকের কিচ্ছু যায় আসে না। মক্কাবাসী কবুল করে নেই, আল্লাহর কিছুই যায় আসে নাই। আল্লাহ পাক মদিনাবাসীকে তৌফিক দিয়ে ধন্য করেছেন। ইসলামের ইতিহাসের প্রথম ইসলামিক স্টেট মক্কা নয়, প্রথম ইসলামিক স্টেট মদিনা। দারুল আরকাম ছিল যেমন মক্কায়, মদিনায় গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে মসজিদ নববী নির্মাণ করলেন। জ্ঞান চর্চা, ওই যে প্রথমে বলেছি ইলমের চর্চা, কিন্তু ফাংশন চেঞ্জ হলো। কীরকম চেঞ্জ হলো? দারুল আরকাম শুধু দিনই জ্ঞান শিক্ষা, তাসকিয়া, দাওয়াত, এই মেহনতের একটা মার্কাজ ছিল, কিন্তু মসজিদ নববী শুধুমাত্র দাওয়াতের মার্কাজ ছিল না, বরং ওই মার্কাজ থেকে জিহাদের মুভমেন্টগুলো হয়েছে। পার্থক্য বুঝতে পারছেন? ওইখানে মসজিদ নববী কিন্তু শুধুমাত্র দাওয়াত, ইলমের প্রচার প্রসার, তাসকিয়াত মার্কাজ নয়। ওখান থেকেই পররাষ্ট্র নীতি অবলম্বন করা হচ্ছে, ওটা একটা সংসদের রূপে কাজ করছে। কোন জায়গাটা? নববী, মসজিদ নববী। এখন অবশ্য এটা নাই, এখন অবশ্য এটা অ্যাজ এ পার্লামেন্ট কাজ করছে না। করছে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সেখানে দিনের জ্ঞান শিক্ষা দেওয়া হতো, দার্স হতো,
মানুষ ইতিকাফ করতো, সালাত পড়তো, তিলাওয়াত করতো, জিকির করতো। পাশাপাশি ওইখান থেকেই সামরিক বিষয়গুলো মীমাংসা করা হতো, সৈন্য পাঠানো হতো, দাওয়াতের মেহনত হতো, ওখান থেকে জিহাদের মুভমেন্ট হতো। এখন কি সেটা হচ্ছে? তার ফাংশন পার্থক্য বুঝতে পারলাম। মদিনা হলো প্রথম ইসলামিক স্টেট। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রটাকে ঢেলে সাজালেন। প্রথমে আনসার আর মুহাজিরদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করলেন। কেন এটা জরুরি? কারণ জনগণের মাঝে যদি ঐক্য না থাকে, আপনি জনগণকে নিয়ে দিন কার করতে পারবেন। এটার অভাবেই তোমরা বুঝছি, এই কারণেই তো পারছেন না বা পারছি না। পারবেন কিভাবে? আমরাই তো আমাদের শত্রু হয়ে গেছি। আমরা এমনভাবে আমাদের শত্রু হয়ে গেছি যে মনে হয় যে কারো মান সম্মান হানি করাটাকে মানুষ সওয়াবের কাজ মনে করেন, তাই না? কোন এক ভাই একটা ভুল করেছে মনে করেন, হতেই পারে, বা পাপও করেছে মনে করেন, পাপ করতেই পারে। তো প্রথম দায়িত্বটা আমাদের এখন হয়ে গিয়েছে এই যুগে এসে, ওই পাপটাকে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে 1 লাখ মানুষকে জড়ো করে বলতে হবে যে আমার ও ভাই আব্দুল্লাহ এই পাপটা করেছে। ওই সোহরাওয়ার্দী উদ্যান হচ্ছে এখনকার ফেসবুক। বুঝাতে পারছি না মনে হয়। আপনার এক ভাই ভুল করেছে, আপনি তাকে কিছু বললেন না, তাকে নকও করলেন না, ভুল সংশোধনও করলেন না, তাকে বললেন না যে ভাই আপনার এই কাজটা ভালো হচ্ছে, আপনি ইসলাম করলে ভালো হয়। সে জানলও না, বরং আপনি 1 লাখ মানুষের সামনে গিয়ে বললেন, এই শোনো, আমার অমুক ভাই আব্দুল্লাহ এই ভুল করেছে। কত বড় ননসেন্স আপনি চিন্তা করেন। কত বড় কমন সেন্সিং একজন মানুষ, আনকালচার্ড, আনসিভিলাইজড। আমার ওয়ার্ডগুলোতে রাগ করতেছে। ওই এক ভাই, ওই যে ভাই মাথা রাখছে, ধরুন মনে করেন এক্সাম্পল দিচ্ছি যে ভাই একটা ভুল করেছে, নাকি কেউ ভুল করবে না? এমন একজন মানুষ দেখান, একজন আলেম দেখান যিনি ভুল করেন নাই। সাহাবীদের যুগে সাহাবীদের দ্বারা ভুল হয়নি, হয় না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবী যখন ভুল করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই মিম্বরে দাঁড়িয়ে বলতেন নাউযুবিল্লাহ যে শোনো, আমার অনেক সাহাবী ভুল করেছে, বলতেন। বরং সর্বোচ্চ তিনি বলতেন কিছু কিছু মানুষ এরকম একটা ভাবছে, এটা বলতেন। কিছু কিছু মানুষ এই কাজ করছে, তারা যেন এই কাজ থেকে বিরত থাকে। কখনো বলতেন না যে আমার অমুক সাহাবী, এই শোনো অমুক তুমি এই কাজ করেছো। আজকে আমরা পুরো আনকালচার, অসামাজিক কিছু মানুষের অ্যাক্টিভিটিস দেখলে মনে হয় ফেসবুকে যে উম্মতের ভুল ধরার দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, আর তাকে মনে হয় ইলহাম করা হয়েছে। তো খুঁজে খুঁজে বের করবা যে আলেমগণ, দায়ীগণ, পীর সাহেবরা, হ্যাঁ, মুরব্বিয়ানেকেরাম, আমাদের ওলামায়েকেরাম, কে কোন জায়গায় কি ভুল করবো সেটা তুমি সবার আগে দেখবা, সবার আগে ফেসবুকে এসে বলবা। যে সবার আগে বলতে পারবে তার জন্য 1000 নাকি, দ্বিতীয়বার যে বলতে পারবে তার জন্য 900 নাকি, তৃতীয়বার বলতে পারবে তার জন্য 800 নাকি, হাফখানা এরকম। পুরা আনকালচার্ড মানুষ। অথচ যার ব্যাপারে সমালোচনা হচ্ছে তাকে কিন্তু সে কি ইনফর্ম করে নেই যে ওস্তাদ বা সাহেব বা ভাই এই প্রবলেমটা হচ্ছে, আপনি কি এটা সলভ করবেন কিনা, বা পরের লেকচারে বলে দিয়ে, বা পরের অ্যাক্টিভিটিসে আপনি এটা ক্লিয়ার করে দিয়ে। এই জিনিসটা আমাদেরকে অসামাজিক বানিয়ে ফেলছে, অসামাজিক। ভাবখানে এমন যে সর্বপ্রথম যদি আমি ভুলটা ধরতে পারি তাহলে আল্লাহর কাছে বহুত বড় নিয়ত বাবা, এবং জনসমক্ষে এটা প্রচার করাটা বড় নেকির কাজ। এর দ্বারা উম্মতের বড় খেদমত হয়ে যাচ্ছে। আদতে কি হচ্ছে শোনেন, আদতে আম জনসাধারণের ইসলাম চর্চা, ওলামায়ে কেরাম, বক্তা, দায়ীদের সম্পর্কে বিরূপ ধারণা সৃষ্টি হচ্ছে। এটা বোঝানোর মতো হিকমত আল্লাহ আপনাকে দেয় নাই। কারণ নাম শুধু সুপুরুষদের মতো রাখলেই তো হয় না, ভিতরটাও সুপুরুষের মতো হতে হয়। বাইরে ভাবখানা দেখলে মনে হচ্ছে যে আমরা আমাদের তাকওয়া পরহেজগারিতা জাহির করার জন্য ফেসবুককে পেয়েছি। ফেসবুকে সবাই খুব পরহেজগার, খুব আল্লাহওয়ালা, সারা জীবনে যা করুক না কেন ফেসবুকে খুব পরহেজগার ভাষা, ওখানে কোনো পাপই নাই। ভাবখানা এরকম আর এতে কি হচ্ছে জানেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান কমিয়ে দিবেন। এবং যে ব্যক্তির নামে আপনি এই গীবত রচনা করছেন সে যদি অপরাধী না হয় তাহলে কাল কিয়ামতের মাঠে আপনার ভয়াবহ অবস্থা, মারাত্মক অবস্থা হবে।
ওই দিন এই ঋণ আপনি শোধ করতে পারবেন। মাঝখান থেকে এতগুলো কেন কথা বললাম জানেন? উম্মার ঐক্য বিনষ্ট হচ্ছে এই অসামাজিক কাজগুলোর কারণে। আমরা উম্মাকে ঐক্যবদ্ধ করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছি, কিন্তু কিছু কিছু মানুষ সিনে কিছু বিষয় নিয়ে মানুষকে ব্যস্ত করে রাখছে। এগুলো কোনো তানহাউনা আনিল মুনকার হচ্ছে না, এটা অসৎ কাজে নিষেধ নয়, বরং এটা আপনি ফাসাদ সৃষ্টি করছেন। ঘরের সমস্যা ঘরে সলভ করতে হয়। আপনার যদি ওয়াইফের সাথে কোনো প্রবলেম হয়, আপনি কি এখন এই ওয়াজে এসে বলবেন যে আমার ওয়াইফের সাথে আমার এই সমস্যাটা শোনেন ভাই আপনারা শুনেন, আমার ওয়াইফের সাথে আমার বহুত সমস্যা চলছে, আপনি কি এখানে এসে কথা বলবেন? ঘরের সমস্যা ঘরে সলভ করবেন। সলভ না হলে ইসলামী শরীয়ত মোতাবেক রাস্তা আছে, ওই রাস্তায় যাবে, বাস হয়ে গেল। প্রত্যেক আলেমের বিরুদ্ধে, প্রত্যেক বক্তার বিরুদ্ধে, প্রত্যেক দায়ের বিরুদ্ধে এক শ্রেণীর মহল কাজ করতেছে। তো এগুলো আসলে কাজ করে না কাজ করায় কেউ, এটাও একটা প্রশ্নের বৈধ বিষয়। আমার তো মনে হয় কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে কাজ করায় এর পিছনে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে প্রথম মসজিদ নববী নির্মাণের পরেই আনসার আর মুহাজিরদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করেছে। এই ভ্রাতৃত্বের বন্ধন যতদিন পর্যন্ত আমরা স্থাপন করতে পারবো না, এই গরম গরম লেকচার দিয়ে করো, মন ঠিক কর, কলবটা ঠিক করি ভাই, আস্তাগফিরুল্লাহ, কলব ঠিক করি ভাই। যে ভাই সম্পর্কে আপনি খারাপ কিছু চিন্তা করছেন, হতে পারে সে আল্লাহর কাছে অনেক বড় মর্তবা অলরেডি লাভ করে ফেলেছে। কাল কিয়ামতে সিংহায় ফিৎকার দেওয়ার পরে আপনার আমার কি অবস্থা হবে, এটা ফিকির করার বিষয়। ও কি করলো, ওর কি পরিণতি হবে, এই জাজমেন্ট করার দায়িত্ব আল্লাহ আপনাকে দেন না। আমরা তো এমন হয়ে গেছি যে মানুষকে নিজে আল্লাহর আসনে বসে জাজ করা শুরু করে। ব্যাপারটা বোঝেন? নিজে আল্লাহ পাকের জায়গায় গিয়ে মানুষকে জাজ করা শুরু করতেছে। অনেকে তো আছে কোথায় কোথায় মানুষকে কাফের ফতোয়া দিয়ে ফেলছে, তাই না? কোথায় কোথায় মানুষকে জাহান্নামী বানানোর চেষ্টা করছে, এটা সেই। যতক্ষণ পর্যন্ত না সে ব্যক্তি বলে আরে ভাই আমার ভুল হয়েছে, আমি জাহান্নামী হয়ে গেছি, আমাকে মাফ করেন, ততক্ষণ সে খাদ্য হচ্ছে না। কি একটা অবস্থা, সুবহানাল্লাহ। আর এগুলো আমরা করছি কোন সময়? যখন ঘরের পাশে আগুন লেগে গেছে। কোন সময় করছি? যখন কুফফাররা আমাদের বিরুদ্ধে ক্রুসেড রচনা করছে। কোন সময় করছি? যখন আমাদের হকপন্থী উলামায়ে কেরাম আস্তে আস্তে কমে যাচ্ছেন। কোন সময় করছি? যখন আমরা সবাই সুদের মধ্যে নিমজ্জিত। কোন সময় করছি? যখন রাষ্ট্রীয়ভাবে আমরা একটা রাজনৈতিক দ্বন্দ্বের মধ্যে আছি। কোন সময় করছি? যখন বৈশ্বিকভাবে আমরা চতুর্মুখী চাপের মধ্যে আছি। কোন সময় করছি? যখন মানুষ নামাজ ছেড়ে দিচ্ছে, মানুষ কোরআন তেলাওয়াত থেকে দূরে, মানুষ পর্দা থেকে দূরে। বাস্তবতার খবর আপনি রাখেন কি? আসলে বাস্তবতা কোন জায়গায়? এটা হলো বাস্তব, এইটা হচ্ছে বাস্তবতা। পুরো বিশ্বের প্রেক্ষাপটটা এমন যে আমরা পুরো মুসলমানরা, শুধু বাংলাদেশের মুসলিমরা না, পুরো বিশ্বের মুসলিমরা ভয়ঙ্কর চাপের মধ্যে আছে। ওরা অর্থনৈতিক আগ্রাসনের মধ্যে রেখেছে, রাজনৈতিক চাপের মধ্যে রেখেছে। ওরা মুসলিমদের মাঝে আপোষে হানাহানি মারামারি লাগিয়ে রেখেছে। শিক্ষা থেকে ইসলাম উঠাচ্ছে, অর্থনীতির মধ্যে সুদ ঢুকাচ্ছে, সংস্কৃতির মধ্যে জেনা ঢুকাচ্ছে। এ সময় বসে বসে আমরা আমাদের ভাইদের এই দোষটা শুরু করব, এই সময় বসে বসে। তাহলে কত আনকালচার, কত আনসিভিলাইজড আপনি চিন্তা করেন। আমি শব্দ দুটো প্রয়োগ করার জন্য আমার ভুল হলে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, কিন্তু আমি শুধু আপনাদের বিবেককে নাড়া দেওয়ার চেষ্টা করছি যে এখন এটা সঠিক সময় নয়। এখন নয়, এটা সাহাবীদের যুগ না, এটা ইমামদের যুগ না, এটা মুহাদ্দিসের যুগ না, যে এখন একদম চুল ছেঁড়া বিষয়গুলোকে নিয়ে আমাদের একদম সবার মধ্যেই ফিরকাবাজি, বিভক্তি সৃষ্টি করতে হবে, ঐক্য বিনষ্ট করতে হবে। এটা সেই যুগ না, বরং এই যুগ তো এমন যুগ যখন 90% মানুষ সুদ খায়। তা আপনি যদি এতই মানুষের ভুল চর্চা নিয়ে ব্যস্ত থাকেন, তাহলে পলিটিক্যাল অ্যানালিসিসগুলো পড়েন, এই কত বড় সাহস। জায়নিস্টদেরকে নিয়ে সমালোচনা করেন, এই কত বড় সাহস। ইসরায়েলের এগেনস্টে কথা বলেন, পশ্চিমবঙ্গের এগেনস্টে কথা বলেন, ইসলামের মূল শত্রুদের গোড়ায় গিয়ে কথা বলেন, সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম নিয়ে কথা বলেন, পেপার মানি নিয়ে কথা বলেন, সামনে যেটা ইলেকট্রনিক ক্রিপ্টোকারেন্সির সুদ আসতেছে বিশ্বের উপরে, এটা নিয়ে কথা বলেন। দাজ্জালের জন্য রাষ্ট্র প্রস্তুত করে ফেলেছে ইসরায়েল, ওইটা নিয়ে কথা বলেন। অগণিত শিশুকে হত্যা করা হচ্ছে, এটা নিয়ে কথা বলেন।
মা বোন থেকে তুলে তুলে রেপ করা হচ্ছে, এটা নিয়ে কথা বলবেন? সারা বিশ্বে একটা অঘোষিত কনসেপ্ট লঞ্চ করেছে ওরা, ওদের এগেনস্টে কথা বলেন। আপনার কথা কি শুধু আলেমদের বিরুদ্ধে, মুসলিম ভাইয়ের বিরুদ্ধে? মুসলমানটাকে কোন দোষ করলো এটা খুঁজে বের করে আপনার কাজ বা আমাদের কাজ। আমি কোনো ইন্ডিভিজুয়ালকে উদ্দেশ্য করে কথা বলছি না, আমি ওভারঅল আমাদের সাইকোলজিকে পারফেক্ট বলছি। আমাদের সাইকোলজি এমন কেন হলো? মূল শত্রুদেরকে চিনতে শিখি না কেন? মূল সমস্যাগুলো ফাইন্ড আউট করি না কেন? ওইগুলো নিয়ে কেন কথা বলছি না? ওইগুলো নিয়ে ফেসবুক কামায় ফেলেন। একজন কবিকে নিয়ে আপনারা ফেসবুকে এখন মাথায় ফেলছেন। আমি একটাও মন্তব্য করবো না, শুধু এতটুকু কথা বলছি, এভাবে যদি গাজা ইস্যু নিয়ে সবাই দিনের পর দিন ফেসবুক গরম করে রাখতেন, হয়তো এখন কিছু হলেও করতে পারবেন। ওই এটা তো করলাম না, 2 দিন 3 দিন মায়া কান্না দেখালেন, বাস সবাই তো বন্ধ করে দিলেন কথা। তারপরে এখন একটা করে ইস্যু তৈরি করছি যেন ওইটা কোনো বিষয় না, কে মুক্ত আছে। তো যে মূল জায়গাটা আসে ভাই, মূল জায়গা হচ্ছে এখন এগুলোর সঠিক সময় নয়, এখন উন্নত ঐক্যবদ্ধ করার সময়। আর ঐক্যটা বাহ্যিকভাবে হবে না সব সময়, আপনাকে মন থেকে আগে ঐক্যবদ্ধ হতে হবে। আগে মূল মানসিকতা ঠিক করে যে আমাদের হকপন্থী ওলামায়ে কেরামরা সবাই হকের উপর আছেন। ভাষা কারোর মধ্যে একটা মাসআলা নিয়ে ইখতিলাফ থাকতে পারে, তার মধ্যে থাকতে পারে, বাট তারা দুজনেই হকের উপর আছে। আমরা তাদের দুজনের মধ্যে পার্থক্য করব না, 4 জনের মধ্যে পার্থক্য করব না, মনে করবো যে হ্যাঁ তারা সবাই যার যার ইস্তেহাদে আছেন, সবাই হকের উপর আছেন, আমরা সবার সাথে আছি, সবাইকে শ্রদ্ধা করি, ভক্তি করি, সম্মান। যখনই পক্ষপাতিত্ব করতে যাবেন বিভক্ত হয়ে যাবেন। আর কারা হকের উপর আছে এটার জন্য সিরাত আছে, কোরআন আছে, হাদিস আছে এবং বরেণ্য উলামায়ে কেরামের সহমত আছে। এর মধ্য দিয়ে আমরা জানবো, বুঝবো ইনশাআল্লাহ। এই বুঝটা তো আমাকে অর্জন করতে হবে। আল্লাহ পাক কি আমাকে গরু ছাগল করে পাঠিয়েছেন? আমি তো ইনসান, আমার তো বুঝ আছে, আমার তো বিবেক আছে। আল্লাহ পাক আমাকে জ্ঞান দিয়েছেন, পড়াশোনা করার তৌফিক দিয়েছেন। আমি স্টাডি করে গবেষণা করে দেখবো কোনটা হকের বেশি কাছাকাছি। তো পয়েন্টে আসি, অনেক লম্বা হয়ে যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্বের বন্ধনকে গুরুত্ব দিয়েছে, আমরা এটা দিব তো ইনশাআল্লাহ। অনলাইন থেকে যতটুকু করেন দূরত্ব অবলম্বন করেন, যতটুকু প্রয়োজন এতটুকু নেবেন, বাকিটা ছেড়ে দেন। আর তোমরা যারা এই যে টিকটক করো, ফেসবুকিং করো, ইউটিউবিং করো, তোমাদের যদি দিনের জ্ঞান না থাকে এই কাজ করতে যাওয়া না। দিনের যদি ইলম অর্জন এখনো না করে থাকো, তোমার জন্য ইউটিউবিং করা জায়েজ নাই, তোমার জন্য ইসলামিক ইউটিউব চ্যানেল খোলা জায়েজ নাই। কে ফতোয়া দিয়েছে? আবু আক্তার ভাই ফতোয়া দিয়েছে। যদিও ফতোয়া দেওয়ার অধিকার আমার নাই, ওই যোগ্যতা আমার নাই, কিন্তু তুমি যদি দিনের জ্ঞান অর্জন না করো, পুরোনো তেলাওয়াত করতে না পারো, হাদিস কিছুই বোঝো না, দিনের রসুলও কিছু বোঝো না, তুমি ইউটিউবিং করতে গেলে কেন? তুমি তো এমন কন্টেন্ট রেডি করবা যে কন্টেন্ট দিলে উম্মার মধ্যে আরো বিভক্তি সৃষ্টি হবে। তোমার তো কমন সেন্সই দেয়। এবং কন্টেন্ট দেওয়ার আগে তো তুমি কোনো আলেমকে জিজ্ঞাসা করো নাই, ওস্তাদ এভাবে দিলে কি ঠিক হবে? কথা কি বুঝতে পারতেছে? তো কিছুই বুঝতেছে না। দিনে কোরআনটাও তেলাওয়াত করতে পারেন, আর ও ইসলাম প্রচারের দায়িত্ব নিয়ে নিল। এটাও তো একটা ইসলাম প্রচার। আমি যদি দিনের কোনো জ্ঞানই অর্জন না করি, আপনি কি আমাকে চেয়ারে বসতে দিবেন? বা এটা যোগ্যতা কি আবার থাকবে? এটা কি করা আমার উচিত হবে? একই জিনিসটা আপনারা ফেসবুকে করছেন। আর এখন তো মাশাআল্লাহ সবার হাতে হাতে চলে গেছে। গরু, ছাগল, হাঁস, মুরগি সবাই লাইভে চলে আসেন। গরু এসে বলে হাম্বা, ছাগল এসে বলে ম্যা ম্যা, মুরগি এসে কক কক করে, যে যার মতো করে লাইভ করা শুরু। কিন্তু আপনার ওই বিষয়ে জ্ঞান আছে কি না? গাজা ইস্যু নিয়ে আরো প্রশ্ন নিয়ে একজন লাইভে চলে আসলো, দেখলেন কি বল? একজন চলে এসে বললো সালাউদ্দিন আইয়ুবী আকিদা ঠিক না, আরেকজন এসে বললো এই, আরেকজন বললো সেই। আসলে বিষয়গুলোর অ্যানালাইসিস করবে কারা? মুহাক্কিক আলেমগণ, মুহাক্কিক ওলামায়ে কেরাম। তাদের মন্তব্যের দিকে আপনারা তাকিয়ে থাকবেন, নিজেরা মন্তব্য করার দরকার তো নাই। আগে দেখি না বরেণ্য ওলামায়ে কেরামগণ কি বলেন, তারা কি লিখেন, তাদের পত্রিকায় কি বের হয়, তারা কি মন্তব্য করে, তারপরে না আমি একটা জায়গায় যেতে পারবো। সুবহানাল্লাহ, এই করতে করতে এমন বিক্ষিপ্ত একটা অবস্থা অনলাইনে সৃষ্টি হয়েছে, এখানে কনস্ট্রাকটিভ কিছু পাবেন না। এই জন্য বলি যতটুকু কল্যাণ নিয়ে বের হয়ে চলে আসেন, ওর থাকারই দরকার নাই। কিতাব নিয়ে পড়ে থাকেন, কিতাব বই পড়েন, বেশি বেশি বই পড়েন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ইউটিউবার ফেসবুকারদের আমার কথায়
মন খারাপ করা যাবে না। যদি কোনো কথা বলে থাকি আপনাদের কল্যাণের জন্যে। বিকজ যদি আপনারা ভুল কিছু প্রচার করেন, ভুল কন্টেন্ট বানান, ভুল সময়ে ভুল কিছু প্রচার করেন, ভুল সময়ে ভুল কিছু প্রচার করেন এবং মানুষকে ওইদিকে ব্যস্ত করে রাখেন, কে আমাদের মাঠে পাইপে হিসাব দেওয়া লাগবে। ওটার প্রস্তুতি আপনার থাকা চাই, কি হিসাব দেবে না। তো এই কাজ দাওয়াতের কাজ, এটাও একটা দাওয়াতের কাজ। এই দাওয়াতের কাজ করতে গিয়ে যোগ্যতা অর্জন করতে হবে। আমি নিজে 100 জন না, সম্ভবত 87 কি 90 জন, এতজন ইউটিউবারের ওই পরীক্ষার থেকে ভাইবা নিয়ে 10-15 জনকে ডেকেছিলাম একদিন। দেখি তারা দিন প্রচার করতে চায় কতটুকু যোগ্যতা আছে। 10-15 জনের মধ্যে মিনিমাম 12 জন কোরআন তেলাওয়াত করতে পারে নাই। কি বুঝলেন? আমি দিন প্রচার করতে চাই, তা আমার কোরআন তেলাওয়াত শিখতে হবে না? আমাকে দিনের বেসিক জ্ঞান অর্জন করতে হবে না? আমার তো একটা কমন সেন্স থাকতে হবে দিনের, যে আমার কখন কিভাবে প্রচার করতে হবে। এই হিকমা, এটা কিন্তু হিকমা বলে, প্রজ্ঞা। এই প্রজ্ঞা কি ইলম অর্জন ছাড়া অর্জন হয়? ইলম তো অর্জন করতে যাচ্ছ, আর কেন আসলা? এটা আর্নিং সোর্স, দরকার নেই তো আমার আর্নিং সোর্স। প্রয়োজনে আমি অন্য করে ব্যবসা করে খাবো, ওটাই কি আমার একমাত্র আর্নিং সোর্স? তো আমরা আসলে এমনি আমাদের কন্ট্রোলে নাই, আমি জাস্ট আমার মতো করে বলছি। কিন্তু যদি আমাদের ক্ষমতা থাকতো, কন্ট্রোল থাকতো, এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করার মূলনীতি দেওয়া থাকতো, এই যোগ্যতাগুলো অর্জন না করলে কারো হাতেই এই ডিভাইস যাবে না। এটা চায়নাতে আছে, রাশিয়াতে আছে, সবাই গণহারে ইউজ করতে পারে না। ইউজ করতে হলে একটা ক্রাইটেরিয়া থাকে, এই যোগ্যতা অর্জন করে তারপর তোমাকে এখানে এনরোল করতে হবে। বেশি না, দিয়ে দেন কোরআন, হাদিস, জিওপলিটিক্স, সাধারণ জ্ঞান, অর্থনীতি, বেসিক কিছু প্রশ্ন দিয়ে দেন, সিলেবাস দিয়ে দেন, দিয়ে বলেন এটা পড়াশোনা করে যারা টপ 80 হবে, টপ 100 হবে, এদেরকে দেওয়া হবে অনুমোদন।